ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। সকালের ভগবদ গীতা ক্লাসে আপনাদের উপস্থিতি এই প্রোগ্রামটিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এবং আমরা সবাই অক্সিজেন পাই সকাল সকাল। যদিও এই অক্সিজেন আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করি, অনেক ত্যাগের মাধ্যমে এই অক্সিজেন সংগৃহীত হয়, তবুও এই ত্যাগ আপনাদের কষ্ট কখনো বৃথা যাবে না। আমরা ভগবদ গীতার জ্ঞান আমরা অর্জুনের মাধ্যমে আমরা ভগবানের থেকে অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন, আমরা অর্জুনের মানসিকতা নিয়ে যখন আমরা ভগবদ গীতার জ্ঞান গ্রহণ করার চেষ্টা করব, তবে আমরা প্রকৃত জ্ঞান পেতে পারব। অর্জুনের মানসিকতা মানে হচ্ছে সম্পূর্ণ সমর্পণ। আর সম্পূর্ণ সমর্পণ না হলে ভগবদ গীতার জ্ঞান অর্জন করা খুব কঠিন। হ্যাঁ, তার মানে গভীর শ্রদ্ধা থাকতে হবে, পরমেশ্বর ভগবানকে পরম গুরু বলে জানতে হবে, যিনি সমস্ত জ্ঞানের, সমস্ত শক্তির, সমস্ত ত্যাগের, সমস্ত ঐশ্বর্যের, সমস্ত রূপের, সমস্ত যশের অধিকারী। হ্যাঁ, তিনি হচ্ছেন ভগবান। আর তিনি সমগ্র রূপে তিনি সম্পূর্ণ, তিনি পূর্ণ। যে পূর্ণ তার মধ্যে থেকে আংশিক যদি আপনি নিয়ে নেন, তাতে পূর্ণতার কোনো অভাব হয় না। তার মানে ভগবান এত পূর্ণ যে তার মধ্যে থেকে ভগবানের সমপরিমাণও যদি আপনি সরিয়ে দিন, তবুও ভগবান সেই অবস্থাতেই ততক্ষণই পূর্ণ থাকে না। তা আমরা একটা শ্লোকের মাধ্যমে এটা, আমরা যখন ঈশা উপনিষদের প্রথম শ্লোকটি পড়ি তখন বা বিভিন্ন জায়গাতে এই ভগবানের এই শ্লোকটি আমরা উচ্চারণ করি। তো আমরা ভগবান ভগবান ষড় ঐশ্বর্য সম্পূর্ণ। আর ভগবান যে জ্ঞানগুলি প্রদান করছেন সেটি সম্পূর্ণ জ্ঞান। আর এই বিশ্বাস আমাদের তীব্র রূপে ভগবানের উপরে থাকতে হবে। অর্জুনকে 5টি বিষয়ের উপরে ভগবান জ্ঞান দিয়েছিলেন। 5টি বিষয়ের মধ্যে হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই 4টি সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টি কর্ম, যেখানে মনুষ্য বা অন্যান্য প্রাণীদের কিছু করার জায়গা আছে, তবে মনুষ্যই সব থেকে বেশি জিনিসটি বুঝতে পারে, কারণ মনুষ্য জীবনেই এই জ্ঞান ভগবান প্রদান করে রেখেছেন, যার দ্বারা এই কর্ম এবং কর্মের যে তাৎপর্য মনুষ্য বুঝতে পারে। বাকি যেমন বাকি সমস্ত জীবসমূহ যারা মানুষের থেকে নিম্নজনিতে আছে বা মানুষের ঊর্ধ্বজনিতে আছে, তারা উভয়েই ভোগজনিতে আছে। তারা কোনো পাপ বা পুণ্য উৎপন্ন করতে পারে না। একটা সাপ যখন একটা ব্যাঙকে খায়, তখন সে কোনো পাপ করে না। তাহলে আমাদের কি করা উচিত? সাপকে ব্যাঙের থেকে আলাদা করা উচিত, ব্যাঙটাকে বাঁচানো উচিত, না সাপটাকে আমাদেরকে মারা উচিত? আমাদের কোনোই কিছু করা উচিত না। এটা প্রকৃতির নিয়ম। ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা তারা সকলে চালিত। তাদের নিজস্ব চেতনা অনুসারে তারা জীবন ধারণ করে, ঠিক। তো এগুলো হচ্ছে ভোগজনী, যেখানে কোনো কর্ম কোনো ফল উৎপন্ন করে না। তেমনি আমাদের উচ্চ লোকে যারা আছে, স্বর্গলোক ইত্যাদিতে, তারা ভোগ করে, তারাও কোনো কর্ম উৎপাদন করে না, বরং তারা কর্মের যে পুণ্য সেগুলোকে তারা ক্ষয় করে। যেমন পাপ জনিতে পাপকে ক্ষয় করে, পুণ্যজনিত পুণ্যকে ক্ষয় করে। আর পাপ আর পুণ্য যখন শেষ হয়ে যায়, তখন আবার কোথায় ফেরত চলে আসে? মর্ত্যলোকে ফেরত চলে আসে। যেমনটা আমরা এইভাবে বুঝতে পারি যে আমরা টাকা উপার্জন করি, টাকা উপার্জন করি মানে আমরা পুণ্য সঞ্চয় করলাম। এবার এই টাকা নিয়ে আমরা দীঘা বা বৃন্দাবন বা মায়াপুরে কোথাও বেড়াতে গেলাম, হোটেলে থাকলাম, থেকে খুব কোনো কাজ না করে খুব ভোগ করলাম সেই টাকাগুলো। ভোগ করার পরে যে আমাদের টাকা শেষ হয়ে যাবে, নির্ধারিত টাকা, তখন আমরা আবার বাড়িতে ফেরত চলে আসবো, তাই না? এটা গেল পুণ্য ক্ষয় করা। আর পাপ ক্ষয় করা মানে, পাপ ক্ষয় করা মানে পুণ্য উৎপাদন নয়, তবে পাপ ক্ষয় করা মানে ধার শোধ করা। যেমনটা মনে করুন, আমি কারোর থেকে আগে কোনোভাবে ধার নিয়েছি বা অন্যায় করে রেখেছি, সেই পেনাল্টি পে করার জন্য আমি আবার
কোনো একটা জায়গাতে, মনে করুন দিল্লি থেকে টাকা ধার নিয়েছি, তো 2 দিন ধরে ট্রেনে করে গেলাম, টাকা দিলাম, একদিন থাকলাম, ওখানে থেকে আবার 2 দিন জার্নি করে আসলাম। সমস্ত যাত্রাটাই যেন আমাদের কষ্টের। হ্যাঁ, সমস্ত যাত্রাটাই যেন আমাদের কষ্টের। তো এইভাবে আমরা এইভাবে আমরা যখন পাপ বা পুণ্য উৎপন্ন হয় আমাদের জীবনে, তখন তার ফল আমরা পরবর্তীতে আমরা ভোগ করি, এবং ফলের পরিণাম কি? যে পুণ্য হলেও ক্ষয় করতে হবে, পাপ হলেও ক্ষয় করতে হবে। পাপ হলে আমাদের ক্ষয় করতে হবে কষ্টের মাধ্যমে, আর পুণ্য হলে ক্ষয় করতে হবে আমাদের কিছুটা হলেও সুখ ভোগের মাধ্যমে। ঠিক। তো এই পাপ আর পুণ্যের বন্ধন, এই পাপ আর পুণ্যের বন্ধনই খুব বন্ধনকারী। বন্ধনকারী মানে আমাদেরকে এই জড় জগতে টেনে আনে। আমরা যদি পুণ্য করি তাহলেও ভোগ করতে আসতে হবে, আবার যদি পাপ করি তাহলেও আমাদেরকে এই জড় জগতে আমাদেরকে আসতে হবে। তো বারবার আমাদের এই জন্ম মৃত্যুর আবদ্ধে থাকতে হয়। তাই একটা 9 নম্বর অধ্যায়ের একটা খুব সুন্দর শ্লোক আছে, সেটির মাধ্যমে বলছে, তে তাং ভুক্তা স্বর্গলোকং বিশালাং, তে তাং ভুক্তা স্বর্গলোকং বিশালাং, শিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি। তার মানে যে সঞ্চিত পুণ্য খুব স্বর্গলোকে অনেক দিন ধরে ভোগ করার ফলে পরে কি হয়? শিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, পুণ্য শেষ হলে আবার মর্তলোকে ফিরে আসতে হয়। এবং ত্রয়ী ধর্মং অনুপপন্না গতাগতং কামা কামা লভন্তে। আর এইভাবেই বারবার আমরা ধর্মের অনুষ্ঠান করি, যজ্ঞের অনুষ্ঠান করি, পুণ্য উৎপন্ন করি, আবার স্বর্গলোক ভোগ করি, আবার ফেরত আসি, আবার করি। এইভাবেই আমরা আহ, এই এই চক্রে আমরা আটকে থাকি, তাই না? তো তাহলে আমাদের এই যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা মনুষ্য জীবনে থেকে যারা প্রকৃত জ্ঞান লাভ করতে পেরেছে, তাদের কি করা উচিত? তাদের করা উচিত, তাদের তাদের করা উচিত কি? তারা যেন এই চেষ্টা করে জন্ম মৃত্যুর চক্র থেকে যেন মুক্ত হতে পারে। তো জন্ম মৃত্যুর চক্রে তো আছি, ভালোই তো আছি না, খাচ্ছি, ঘুমোচ্ছি, ভগবানের নাম করছি, সবই আছে, ঠিকই তো আছে। যদি ভাবি যে ঠিক আছে, তাহলে তাদের এখানে থাকা শ্রেয়, তারা রজগুণে থেকেও এই জিনিসগুলো প্রাপ্ত করতে পারে। কিন্তু এর থেকেও ভালো জিনিস যদি আমাদের কিছু থাকে, সেটি আমরা সেটি আমরা কি করতে পারবো? আমাদের এই যে ভক্তির অনুশীলন করছেন আপনারা, এটা একটা অনুশীলন। অনুশীলনের মধ্যে কি থাকছে? শ্রবণ করছেন, কথন করছেন, পঠন করছেন, স্মরণ করছেন, এগুলো সব ভক্তির বিভিন্ন অঙ্গ। তার মাধ্যমে আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হচ্ছে, আর ক্রমান্বয়ে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছি, তাই না? যখন আমরা ব্রহ্মভূত অবস্থায়, মানে এই রজ, তম, এই গুণের অতীত হয়ে যখন আমরা শতগুণে যাব, তারপরে হবে শুদ্ধ শতগুণে, আর তারপরেই শতগুণের ঊর্ধ্বে হবে গুণাতীত অবস্থা বা ব্রহ্মভূত অবস্থা। এই ব্রহ্মভূত অবস্থায় আমরা 55 নম্বর শ্লোক থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম 2 নম্বরে। সেখানে কি বলছে? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। আচ্ছা, এটা হচ্ছে 18 নম্বর অধ্যায়ের শ্লোক। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, না সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভতে পরম। তো এখানে বলা হয়, কি বলা হচ্ছে? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যারা ব্রহ্মভূত স্টেজে পৌঁছে গেছে, তারা সব সময় প্রসন্ন, অত্যন্ত আনন্দিত। হ্যাঁ, প্রসন্ন আত্মা, না শোচতি না কাঙ্ক্ষতি, কোনো কিছু পাওয়ার জন্য কোনো আশাও করে না, আর কোনো কিছু না পেলে তারা মন খারাপও করে না। না শোচতি না কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি তাদের সমান মনোভাব। প্রত্যেককে তারা আত্মা, এবং আত্মার পাশে পরমাত্মাকে দেখে। তাই আমরা 5 নম্বর অধ্যায়ে পড়েছিলাম না? 5 নম্বর অধ্যায়ে, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। তো সেখানে পণ্ডিতের সংজ্ঞা দেওয়া হয়েছে। পণ্ডিতকে, যে সকলকে সমদর্শী, সকলকে সমানভাবে দেখে। সকল কারা কারা? বিদ্যা বিনয়ে সম্পন্ন ব্রাহ্মণে, সব থেকে উচ্চকোটির ব্রাহ্মণ, যাদের মধ্যে বিদ্যাও আছে এবং বিনয়ী ভাবও আছে, সেই রকম ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, চণ্ডাল, এই সকলকে একই রকম দেখে। তারাই হচ্ছে পণ্ডিত। একই রকম দেখে কেন? তারা বাহ্যিক খোলসটা দেখে না। আমাদের যে পরিচয়গুলোর কথা বললাম, ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, চণ্ডাল, এদের এদের পরিচয়টা কোথায় থেকে? এদের পরিচয়টা দৈহিক,
আত্মিক পরিচয় নয়। তাহলে যারা পণ্ডিত তারা দৈহিক পরিচয় দেখে না, তারা আত্মার পরিচয় দেখে। তারা দেখে আত্মাকে, প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা আছে এবং পরমাত্মা আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা যখন ধীরে ধীরে আমাদের নিজস্ব পরিচয় জানতে চাইব, যখন আমরা জেনে যাব প্রত্যেকের ভিতরে আত্মাই স্থায়ী আর যে আমাদের বাহ্যিক শরীর এটি হচ্ছে অস্থায়ী, তখন কিন্তু আমরা অস্থায়ী জিনিসের প্রতি আমাদের আকর্ষণ কমিয়ে ফেলবো। বা যে অস্থায়ী জিনিসটি নিয়ে আমরা যে মিথ্যা গর্ব করি, সেই গর্বের জায়গাটা আমরা বিসর্জন দেওয়ার চেষ্টা করব, তাই না? তো এইভাবে এইভাবে প্রকৃত অর্থে যখন আমরা আমাদের জীবনের মাহাত্ম্য জানতে পারবো, জীবনের উদ্দেশ্য জানতে পারবো, জীবনের মধ্যে কি কি ভাগ আছে, আমাদের কি করা উচিত না উচিত, এই জ্ঞানগুলি আমরা কোথায় থেকে অর্জন করব? আর ভগবত গীতা থেকে। আর এই জ্ঞানগুলি অর্জন করার পরে আমাদের যেখানে স্বাধীনতা আছে সেটি হচ্ছে আমাদের কর্ম। আর সেই কর্ম করার জন্য আমরা উদ্বুদ্ধ হব। তাহলে কর্মগুলি কেমন হওয়া উচিত? কর্মের বিভাগ সম্বন্ধে আপনাদের বলেছিলাম, 20 পয়েন্টে 20 পয়েন্টস বলেছিলাম, এখনো আপনাদের আমি চার্ট শেয়ার করতে পারিনি। তো 20 পয়েন্টস যেগুলো আছে সেগুলো আপনারা বারবার শ্রবণ করবেন। আমি বলি কর্ম, বিকর্ম, অকর্ম আর সকাম কর্ম। হ্যাঁ, আর মন কায় বাক্য দ্বারা আমরা কর্মটি করতে পারি। আর কর্ম করার জন্য আমাদের কি লাগে? কর্তা লাগে, স্থান লাগে, উপকরণ বা ইন্দ্রিয়সমূহ লাগে, আর লাগে চেষ্টা, তার সঙ্গে লাগে দৈব অনুমোদন। এই 5টি বিষয় কর্ম করার জন্য খুব প্রয়োজন। আর তার সঙ্গে কর্মটা কি, কর্মকে আমরা কিভাবে যুক্ত করেছি? আমরা যুক্ত করেছি কর্ম হচ্ছে নলেজ। কর্ম হচ্ছে নলেজ। নলেজ আমরা কি, হোয়াট, কি জানতে চাই আমরা কর্ম সম্বন্ধে, কিভাবে কর্মটা করব সেটা জানতে চাই, আর কেন করব, তাহলে হোয়াট, কি কর্ম করব, হাউ, কিভাবে করব, আর হোয়াই, কেন করব। হ্যাঁ, তো এই 3টে জিনিসকে কিভাবে আমরা বলি? সম্বন্ধ মানে হচ্ছে রিলেশন, অভিধেয় মানে হচ্ছে কিভাবে আমরা এই রিলেশনটাকে এস্টাবলিশ করব, আর প্রয়োজন, এই রিলেশন এস্টাবলিশ করার কি প্রয়োজন, তার মানে আমাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা কি, কিভাবে এই সম্পর্ক স্থাপন হবে, আর কেন এই সম্পর্ক স্থাপন করার প্রয়োজন। তো এটাকে বলছে হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই। এটি হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। আর এটিকে আরেকটু ভাবে যদি ঘুরিয়ে বলি, সেখানে বলা হচ্ছে নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালু। তো এই হচ্ছে 20 পয়েন্টস কর্মের। আপনাদেরকে বলেছিলাম, আজকে আবার বললাম। তো এইভাবে আমরা তাহলে আমাদের সব সময় আমাদের উদ্বুদ্ধ থাকতে হবে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য যদি এই জড়জগৎকে ভোগ করা হয়, তাহলে আমাদের বেশি ভক্তি করার প্রয়োজন নেই। আমরা দেব দেবতার কাছ থেকেও আমরা প্রয়োজনীয় জিনিসটা আমরা পেতে পারি। হ্যাঁ, আমরা দেব দেবতার থেকেও আমরা প্রয়োজনীয় আমরা জিনিসগুলো পেতে পারি। যদি একটি, আপনারা গ্রসারি শপ দেখেছেন, গ্রসারি শপকে, দোকানে অনেকগুলো কর্মচারী থাকে, মালিক পিছনের দিকে বসে থাকে, থাকে তো। তো আমরা যখন দোকান থেকে কোনো কিছু কিনতে যাই, তখন মালিক পিছনে বসে আছে, মালিককে বলি না, আমরা কি ওই যে দোকানে যে সার্ভিস দেয় তাকেই বলি, তাই না? তারা হচ্ছে ট্রু রিপ্রেজেন্টেটিভ কার? ওই দোকানদারের। এবং তাকে পয়সাটাও দিয়ে দিই, কিন্তু পয়সাটা নিয়ে সে নিজের কাছে রাখে না, সে রাখে কোথায়? মালিকের কাছে। তো দেব দেবতারা হচ্ছে ভগবানের ওই রকম কর্মচারী, যারা ভগবানের নির্দেশগুলো, দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, ভগবানের অংশস্বরূপ। তারা কিন্তু মানে যে ভগবানের থেকে ভিন্ন, ভগবানেরই অংশ, তারা ভগবানের দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছে, এক একজনের এক একটা দায়িত্ব, ঠিক? তো তেমনি আমরা সেই জন্য ভগবানকে অ্যাপ্রোচ করার পরিবর্তে বেশিরভাগই আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, জিনিসগুলো নেয়ার জন্য আমরা কর্মচারীর সঙ্গে যোগাযোগ করি, বা ভগবানের আহ, আহ, শক্তি প্রদত্ত দেবদেবতাদের সঙ্গে যোগাযোগ করি এবং প্রয়োজনীয় জিনিসগুলো পাই। কিন্তু ভগবানের সঙ্গে যে আমাদের যে দোকানের মালিক, তার সঙ্গে যদি আমার অন্য কোনো প্রয়োজন থাকে, অন্য কোনো প্রয়োজন থাকে, বাড়ির সম্বন্ধে কথা বলা, বা তার সম্বন্ধে আমার যদি অন্য সম্পর্ক থাকে, জানাশোনা বন্ধুত্বের সম্পর্ক থাকে, তাহলে কি আমরা কর্মচারীকে বলবো? না, আমরা অন্য কাউকে বলবো? বলবো না, আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো সেটি হচ্ছে ভগবানের সঙ্গে দেবতা এবং আমাদের সম্পর্ক। আমরা যখন কোনো কিছু চাই, আমাদের যদি ভৌতিক চাওয়া পাওয়া থাকে, তাহলে দেব দেবতারাই যথেষ্ট, ভগবানের কাছে আমাদের অ্যাপ্রোচ করার দরকার নেই। কিন্তু যদি আমাদের ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে আমাদের জরুরি নয় কি দেবদেবতাকে খুশি করা। হ্যাঁ,
দেবদেবতাকে খুশি করা, দেবদেবতাদের কখনো অবজ্ঞা করব না আমরা। তারা কিন্তু ভগবানের প্রকৃত প্রতিনিধি, তাই তারা ভগবানের যেহেতু অংশস্বরূপ এবং প্রকৃত প্রতিনিধি, তাই তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হবে। কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কর্মচারীদের বা দেবদেবতাদের খুশি করে ভগবানের কাছে সম্পর্ক যুক্ত করার রাস্তাটা একটি মানে কষ্টদায়ক পদ্ধতি, ঠিক আছে? সেখানে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিতে যাওয়া যেতে পারে। তো আমরা ভগবত ভক্তির মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কথা বলি। আমরা বারবার পড়ি, যাদের ভৌতিক যাদের ভৌতিক ইচ্ছা পূরণের জায়গা থাকে, তারাই কিন্তু দেবদেবতাদের পুজো করে। হ্যাঁ, কামস্তস্ত অপহিত জ্ঞানা পাপদন্তে অন্য দেবতা। কি বলছে? যাদের কাম, জড়জাগতিক ইচ্ছা পূরণের জন্য যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারাই দেবদেবতাদের পুজো করার চেষ্টা করে। হ্যাঁ, আর তখন কি করে ভগবান বলছে, তারা প্রকৃতপক্ষে আমারই পুজো করে, ভগবানেরই পুজো করে, কিন্তু তারা অবিধি পূর্বকম। ভগবান কি বলছে? অবিধি পূর্বকম। তারা আমারই পুজো করছে, কিন্তু তারা অবিধি পূর্বকম, মানে বিধিসম্মত ভাবে ভগবানের পুজো করছে না। তাই আমরা এখানে যে ভগবদ গীতার জ্ঞান থেকে আমরা বিধিসম্মত ভাবে ভগবানের ভগবানের আহ অর্চনা, পুজো অর্চনা করার আমরা জ্ঞান বা ভগবানের প্রকৃত প্রেম অর্জনের আমরা কারণগুলি, পদ্ধতিগুলি এবং উদ্দেশ্যগুলি আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো। হুম। তো ভগবদ গীতায় ভগবান জ্ঞান দিয়েছেন অর্জুনকে, আর সেই জ্ঞান অর্জুনের ভাব নিয়ে যখন আমরা ভগবদ গীতা পঠন করব, তখন অবশ্য আমরা একই বেনিফিট পাবো যে বেনিফিট অর্জুন পেয়েছিল, তাই না? ভগবদ গীতা জ্ঞানের মাধ্যমে সে তার সে ভগবান ভক্ত রূপে সে ভগবানের কথা অনুযায়ী কাজ করেছিল। তাই আমরাও ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করে অর্জুনের মতো আমরাও আমাদের কিন্তু জড়জাগতিক কলমশ থেকে, দ্বন্দ্ব মোহ থেকে আমরা মুক্ত হতে পারি, এবং আমরা এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে আমরা মুক্ত হতে পারি। ভগবান কমপক্ষে, আমি তো খুঁজে বার করেছি 10টি জায়গায়, আমি 10টি জায়গা খুঁজে বার করে রেখেছি, যেটা আপনাদের সঙ্গে সময় অসময়ে আমি শেয়ার করি, যে যেভাবে এই জড়জাগতিক কর্মের বন্ধন বা জড়জাগতিক কষ্ট থেকে আমরা মুক্ত হয়ে চিরতরে ভগবতের ধামে আমরা প্রবেশ করতে পারবো। সেরকম কমপক্ষে 10টা জায়গায় ভগবান তো অনেক জায়গায় বলেছে, আমি 10টি জায়গাকে আমি সংগ্রহ করে রেখেছি। 1 মিনিট আপনার একটু অপেক্ষা করুন। ঘুমাতে পারলে না? कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे ফোন কি একেবারেই চলছে না? নতুন ফোন আসছে তো নাকি?
হরে কৃষ্ণ প্রভু, আনমিউট করুন, মিউট আছেন। হরে কৃষ্ণ। তো আমরা যখন এই কর্মের সূত্রটি জেনে যাব, যে আহ আমরা যখন কর্মের সূত্রটি জেনে যাব, যে আমরা কেন করব, কিভাবে করব, আর কি উদ্দেশ্য করব, বা কিভাবে, কেন, কিভাবে, আর কি উদ্দেশ্য। তো এইভাবে আমরা যখন জানবো যে কর্মের সূত্রগুলি, তখন আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হব। ভগবান 3 নম্বর অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদেরকে ছেড়ে দিয়েছে, বা আমরা কালকে যেখান থেকে অগ্রসর হয়েছি, সেটি হচ্ছে যে আমরা কর্মগুলো করি, সেই কর্মগুলি কিভাবে করি। আমরা আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হই। তাই আমরা খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি আপনাদেরকে মুখস্থ করতে বলেছি। আপনারা যারা যারা পারবেন মুখস্থ করবেন। 37 নম্বর শ্লোকটি, হ্যাঁ, 37 নম্বর শ্লোকটি কি? শ্লোকটি হচ্ছে, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মন্যতে। আমরা যারা প্রত্যেকে এই জড়জগতে আছি, আমরা প্রত্যেকে প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত হয়ে আমরা সমস্ত কর্ম করি। আমরা নিজস্ব ইচ্ছার দ্বারা খুব কমে, মানে ইচ্ছাগুলো আমাদের প্রকৃতি গুণ দ্বারা চালিত হয়, মানে আমাদের ইচ্ছা শক্তি চালিত হয় প্রকৃতির 3টে গুণ দ্বারা। আর এই প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত হয়ে আমরা এই কাজগুলো করি। তাহলে প্রকৃতির 3টে গুণ কি কি? সত, রজ এবং তম। এই 3টে গুণ দ্বারা চালিত হয়ে আমরা আ যে কোনো কর্ম সম্পাদন করি। তাহলে এই যদি রজগুণের অন্দর মানে অধীনে থেকে আমরা কোনো কর্ম করি, সেই রজগুণের ফল আমাদেরকে পুনরায় এই জড়জগতে আমাদের মনুষ্য জীবন প্রাপ্ত করতে সাহায্য করবে বা বাধ্য করবে। আমরা যদি তমগুণের আন্ডারে থেকে যদি কোনো কর্ম করি, তাহলে আমাদেরকে পশুজনী বা নিম্নজনীতে নিয়ে যাবে। আর যদি আমরা শতগুণে অবস্থিত থেকে যদি আমরা কোনো কর্ম করি, তাহলে আমাদের উচ্চ লোকে নিয়ে যাবে। কিন্তু আমাদের কোনোটাই উদ্দেশ্য নয়, না আমাদের এখানে থাকা উদ্দেশ্য, না আমাদের পশুজনী বা নিম্ন গ্রহে যাওয়া উদ্দেশ্য, না উচ্চ লোকে যাওয়া উদ্দেশ্য। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের আরো আরো বিশেষ কিছু করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে বেরোনোর জন্য কর্ম করা। আর সেই কর্মটি হচ্ছে অকর্ম। অকর্ম অর্থাৎ শ্রী বিষ্ণু অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। আমাদের ভগবানের জন্য যখন আমরা ভগবানকে উদ্দেশ্য করে যখন করব, ভগবান ভক্তিতে যখন লীন হব, যখন ব্রহ্মভূত অবস্থায় যাব, তখন জড়জাগতিক সমস্ত ইচ্ছা অনিচ্ছাগুলোকে দূর করে সম্পূর্ণরূপে যখন ভগবান চেতনায় মগ্ন হতে পারবো, তখনই কিন্তু আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য রাস্তা সুগম হবে। হ্যাঁ, আপনাদের একদিন আমরা আলোচনা করে বলছিলাম যে এই যে এসকেপ ভেলোসিটি, 7.2 মাইল পার সেকেন্ড অথবা 10.6 কিলোমিটার পার সেকেন্ড, যখন গতিবেগ নিয়ে কোনো বস্তু পৃথিবীর বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন আর সে পৃথিবীতে ফিরে আসে না। হ্যাঁ, তো তাই আমরা যখন ভগবত ভক্তির আমরা সেই এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ যদি আমরা উৎপন্ন করতে পারি, তবেই কিন্তু এই জড়জাগতিক বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে চিরতরে এই জড়জাগতিক কামনা বাসনা, জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে প্রবেশ করতে পারবো বা ভগবানের চরণাশ্রয় লাভ করতে পারবো। তো এটি এখনো পর্যন্ত আমাদের জীবনের চরম উদ্দেশ্য। এবার বলবেন, এখনো পর্যন্ত কেন? এর পরেও হয়তো আপনাদের উদ্দেশ্য পরিবর্তিত হবে। যখন আরো গভীরভাবে প্রবেশ করবেন, তখন আপনাদের উদ্দেশ্য ধীরে ধীরে আরো পরিবর্তিত হবে। তো সেটি আরেকটু আমরা মানে আমরা ভক্তির উন্নতি করে নিই, তখন ওই কথাগুলি আরো আহ বিশেষভাবে প্রযোজ্য হবে। কথাগুলি কি? কথাগুলি হচ্ছে ভগবত প্রেম। এখন আমরা হয়তো সেইভাবে রিলেট করতে পারছি না। ভগবত প্রেম, ভগবানের ধামের থেকেও প্রিয় হচ্ছে ভগবত প্রেম প্রাপ্ত করা। হ্যাঁ? তো সেটি হচ্ছে চরম প্রাপ্তি। আর সেটির আবার পর্যায় আছে ভগবানের সঙ্গে প্রেমের, বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কি কি পদ্ধতি আছে। সেগুলো হচ্ছে শান্ত, ইনডাইরেক্টলি ভগবানের সঙ্গে কানেক্টেড হওয়া; দাস্য, ভগবানের দাস রূপে; সাক্ষ্য, ভগবানের বন্ধু রূপে; আর হচ্ছে বাৎসল্য, ভগবানকে সন্তানের মতো স্নেহ করে; আর সর্বশেষ এবং সর্বোচ্চ হচ্ছে মাধুর্য প্রেম, অর্থাৎ বৃন্দাবনের গোপীদের মতো ভগবানের সঙ্গে প্রেম করে। বৃন্দাবনের গোপীরা কিন্তু ভগবানকে কখনো তারা ভগবান হিসাবে জানতো না, তারা তাদের বন্ধু হিসাবে, সখা হিসাবে জানতো। আর তাদের অগাধ প্রেম ছিল। কিন্তু এই গোপীদের মধ্যে সর্বোচ্চ প্রেমের অধিকারিণী হচ্ছে রাধারানী। আর রাধারানীকে ভগবানের অন্তরঙ্গা সঙ্গী, আহ্লাদিনী,
লাদিনী শক্তি ভগবানের, যে ভগবানকে আনন্দ প্রদান করে। তো এটি একটি ভিন্ন ধরনের তত্ত্বের জিনিস। আমরা পরবর্তীতে সুযোগ এবং সুবিধা বুঝে যখন আরো পড়বো তখন আমরা সেখানে প্রবেশ করব। তাই এখানে যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা ভগবান অভিমুখী, তারা কখনো জড়জাগতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় না। প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের প্রকৃত কর্ম নিকৃষ্ট হলেও জ্ঞানী ব্যক্তিরা তাদের কখনোই মন্দবুদ্ধি অল্প ব্যক্তিকে বিচলিত করে না। কেউ হয়তো ভগবত ভক্তিতে নেই বা ইচ্ছা প্রকাশ করছে না, তাকে কিন্তু সে কর্ম করছে, তাকে বিচলিত না করে তাকে কর্মে উদ্বুদ্ধ করা উচিত এবং ছোট ছোট করে তাকে ভগবত ভক্তির উপদেশ বা জ্ঞানের জন্য রাস্তা তৈরি করে দেওয়া উচিত। যদি সে বিচলিত হয় তাহলে তার থেকে আবার সরে আসা উচিত। যেমন আমরা বলেছিলাম না, যে ব্যক্তি ভগবানের কথা শুনতে চায় না বা ভক্তি নেই, তাদেরকে আমরা ভগবানের অগাধ মহিমা শ্রবণ বা জ্ঞান আমরা প্রদান করব না। 9 নম্বর নাম অপরাধে ছিল। তো তারপরে তাই ভগবান অর্জুনকে বললেন কি, মই সর্বাণি কর্মাণি কর্মাণি সংনশ্য আধ্য চেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জন। তাই তুমি শোকমুক্ত হয়ে তুমি সমস্ত কিছু ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য তুমি তৈরি হও। হ্যাঁ? তো এইভাবে এগোতে এগোতে আমরা কিন্তু পড়ে নিয়েছিলাম শ্রেয়ান সে ধর্ম বিগুণহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এতদূর পর্যন্ত পড়ে নিয়েছিলাম। তো এখানে ভগবান স্বধর্মের কথা বলছে। স্বধর্ম কি? এবার নিজস্ব ধর্ম কি আমাদের? আমরা কোন গুণে বর্তমান আছি সেটি হচ্ছে আমাদের, সেই গুণ দ্বারা চালিত হয়ে যে কর্মগুলো করি সেগুলি হচ্ছে স্বধর্ম। তাহলে আমরা যদি শতগুণে থাকি তাহলে শতগুণের আমাদের স্বধর্ম হচ্ছে শতগুণে থেকে যে যে কর্মগুলো করা উচিত সেগুলো করা। যদি আমরা রজতে থাকি তাহলে রজগুণে, আর যদি আমরা তমতে থাকি তাহলে আমাদের তমগুণে। এই যে গুণে অবস্থিত আছি সেই গুণে স্বীয় থেকে আমাদের সেই কাজগুলি করা উচিত, নাকি অন্য কে কি করছে সেটা দেখে অনুকরণ করতে গেলে আমরা বিপদে পড়ে যাব। তাই তাই এবার স্বধর্মে থেকে আমরা কর্ম তো করব, এবার এই স্বধর্মের আমাদের নিজস্ব গুণগুলির পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করব। তাই এই যে সকলে আমরা সকালবেলায় ভগবদ গীতার কথা শুনে আমরা কি করি, আমরা জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের কি প্রয়োজন? আমাদের কমপক্ষে শতগুণের প্রয়োজন, কমপক্ষে শতগুণ। আমরা রজ বা তমগুণে থাকলে আমরা কখনোই ভগবত ভক্তির পথে অগ্রগতি করতে পারবো না। তাহলে আমাদেরকে শতগুণে উন্নীত হতে গেলে কি করতে হবে? প্রথমে তো জানতে হবে শতগুণটি কি, তাই না? তাই আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি এবং ছোট ছোট করে আমরা আমাদের নিজেদের মধ্যে অভ্যাস বা অনুশীলন করছি, যার মাধ্যমে আমরা ধীরে ধীরে শতগুণ স্তরে উন্নত হতে পারি বা উন্নীত হতে পারি, বা আমরা রজ এবং তম থেকে দূরে থাকতে পারি। রজ এবং তম থেকে দূরে থাকতে পারলেই আমরা কিন্তু শতগুণের উন্নতি করার চেষ্টা করব। তো আমাদের গুণের উন্নতি কিভাবে হয়? দুটো মাধ্যমে আমরা প্রকৃতি থেকে গুণ অর্জন করি। একটা হচ্ছে আমরা সঙ্গ, আর 2 নম্বর হচ্ছে আহার। এই যেভাবে আমরা প্রকৃতিকে দহন করি বা প্রকৃতিকে শোষণ করি সেই অনুযায়ী আমাদের মধ্যে গুণের উৎপত্তি হয়। আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করি, যে ধরনের সঙ্গ গ্রহণ করি, তার দ্বারা আমাদের মধ্যে গুণ উৎপন্ন হয়ে থাকে। তাই আমাদের যদি আমরা শতগুণে যেতে চাই প্রকৃত অর্থে, তাহলে কিন্তু আমাদের খাদ্যের পরিবর্তন ঘটাতে হবে এবং আমাদের সঙ্গের পরিবর্তন ঘটাতে হবে, তাই না? তবে আমাদের কিন্তু এই গুণের পরিবর্তন আসবে। হুম। এইবার গুণের পরিবর্তন আসবে। এইবার এই গুণের কথা শুনে এবার অর্জুন ভগবানকে এবার একটা খুব কঠিন কথা জিজ্ঞেস করে ফেললেন, যে কথাটি আপনাদের প্রায়ই আমি বলে থাকি এই গুণের সম্বন্ধে বলতে গিয়ে। ভগবানকে অর্জুন কি জিজ্ঞেস করলেন? এতক্ষণ পর্যন্ত জ্ঞান দেওয়ার পরে ভগবান অর্জুনকে কি বলল? তুমি নিজের ধর্মে স্থির থেকে তুমি স্বীয় ধর্ম অনুসারে কর্ম করো। অন্য ধর্মের দিকে তুমি যদি, অন্য গুণের দিকে যদি তুমি আকৃষ্ট হও তাহলে তোমার জন্য বিপজ্জনক হতে পারে। অর্জুনকে এই কথাগুলি কেন বললেন ভগবান আগে? শ্রেয়াং স্বধর্ম বিগুণহা। অর্জুন ক্ষত্রিয়। ক্ষত্রিয় অর্জুন কিভাবে ব্যবহার করছিল? তখন ব্রাহ্মণের ন্যায় ব্যবহার করছিল। হ্যাঁ, ক্ষত্রিয় শ্রেয়ান স্বধর্ম বিগুণহা পরধর্ম সদানুষ্ঠিতাৎ। ব্রাহ্মণের ধর্ম পালন করার থেকে
অর্জুন প্রকৃতপক্ষে ক্ষত্রিয়, কিন্তু তার মধ্যে কিছু কিছু ব্রাহ্মণের গুণ উৎপন্ন হয়েছে, যার কারণে তার মধ্যে বর্ণসংকর হয়েছে। আর তাই ভগবান তাকে সতর্ক করে বললেন যে শ্রেয়ান স্বধর্ম বিগুণহা, নিজের ধর্ম যদি খারাপ হয়, তাকে যদি হিংসাও করতে হয় সেই ধর্মের কারণে, কিসের, ক্ষত্রিয়তার কারণে, তবুও সেটা শ্রেয় অন্যের গুণকে কপি করার থেকে। আর যদি সে কপি করে, অন্যের গুণকে যদি সে অনুকরণ করে, তাহলে তার জন্য ভয়াবহ, বিপজ্জনক। অর্জুন গেছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের মধ্যে যদি সে যদি বলে আমি অহিংসা, আমি হিংসা করব না, তখন তার কি হবে? তার জন্য তার জন্য অত্যন্ত বিপজ্জনক, বিপজ্জনক মানে মৃত্যু মানে অবশ্যম্ভাবী হয়ে পড়বে, তাই না? তাই ভগবান তাকে সেই গুণটি দিলেন। তাহলে এবার অর্জুন বলছে, এই কথা শোনার পরে অর্জুনের মনের মধ্যে এবার হচ্ছে, ভগবানকে এবার অর্জুন একটি কথা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। বলল অথ কেন প্রযুক্ত হয়ম, তার মানে ভগবান কি বলছে, অথ কেন প্রযুক্ত হয়ম, কেন আমাকে বলপূর্বক কে যেন আমাকে কাজে প্রযুক্ত করছে, মানে নিয়োগ করে দিচ্ছে। হ্যাঁ, তো বলছে অথ কেন প্রযুক্ত হয়ম পাপং চরতি পুরুষ। হে ভগবান, তুমি আমাকে বলো, আমাকে জোর করে কেউ যেন পাপ কাজ করিয়ে দিচ্ছে, আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে কেউ পাপ কাজ, কেন? তাই বলছে অনাচ্ছপি, আমার কোনো ইচ্ছা নেই সেটা করার। অনাচ্ছন্নপি বাষ্ণেয়, হে বাষ্ণেয়, আহ, তুমি আমাকে বলো, আমাকে জোর করে কেউ যেন এই কাজে নিয়োজিত করে আমাকে দিয়ে এই পাপ কর্ম করিয়ে নিচ্ছে। আপনারা ভাবুন তো, আপনারা কখনো ভেবেছেন যে আপনাকে দিয়ে জোর করে কেউ বলপূর্বক কেউ এই অন্যায় করে বা পাপ কাজ করিয়ে নিচ্ছে? কখনো ভেবেছেন? যদি ভেবে থাকেন, তাহলে ভাববেন এই কাজগুলো আপনাকে কেউ জোর করে করাচ্ছে। আপনি কোনো অফিসে কাজ করেন বা ব্যাংকে, স্কুলে বা কোনো জায়গায় আপনি চাকরি করেন, সেখানে কিছু অনৈতিক আপনি বুঝতে পাচ্ছেন যে এই কাজটি করা উচিত নয়, এটা নৈতিকতার বিরুদ্ধে, কিন্তু আপনাকে জোর করে আপনার যে বস আছে বা আপনার যে উপরে আছে, ম্যানেজার আছে, তিনি আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছেন না। তো এইভাবে তখন আমরা কি করি? আমরা মনের সঙ্গে বিরোধিতা করি। কিন্তু আমরা কখন এটা বুঝতে পারি যে আমাকে অনৈতিকভাবে করাচ্ছে? যখন আমার প্রকৃত জ্ঞান আছে, তাই না, যে এই কাজটি করা উচিত নয়। এই প্রকৃত জ্ঞান যদি থাকে, তাহলে আমরা বিরোধিতা করব মনে মনে অন্তত। আর যদি আমরা যদি জানি যে এই কাজটা করলেই বা কি, না করলেই বা কি, মানে যদি প্রকৃত জ্ঞান না থাকে, তখন কি হবো? তাহলে ঠিক আছে বলে করে নেবো, তাই না? কিন্তু অর্জুনের এখানে এবার এতক্ষণ ভগবানের কথা শোনার পরে, পাপ পুণ্য সবকিছু শোনার পরে, অর্জুনের মনের মধ্যে হয়েছে যে জোর করে আমাকে যেন কেউ একটা কাজ করিয়ে নিচ্ছে। অর্জুন তো নিজে ক্ষত্রিয়, ক্ষত্রিয় তো যুদ্ধ করবে, কিন্তু তাকে তার কার্পণ্য দোষ তাকে এই যুদ্ধ করা থেকে তাকে বিরত করেছে। আমরা 2 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে পড়েছি না, অর্জুন বলেছিল না, কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা, যে আমাকে আমার যেন কার্পণ্য দোষ এসে গেছে আমার মধ্যে। অর্জুন সেটা বুঝতে পেরেছে। আর কার্পণ্য দোষটা কি? সেই দোষের কারণে, বর্ণ সংকরের কারণে অর্জুনের মধ্যে ওই দোষটি এসেছিল, যার কারণে অর্জুনের নিজস্ব সর্বশক্তি ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করছিল অর্জুন। তাই অর্জুন এখন বলছে অথক কেন প্রযুক্ত হন পাপং চরতে পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। তাই বলছে, অর্জুন বললেন, হে বাষ্ণেয়, যে মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়। হ্যাঁ, এতদূর পর্যন্ত বোঝা গেল একদম পরিষ্কার। তখন ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমোদ্ভব মহাশন মহাপাপম বিদ্ধি নৈম বৈরিণম। কাম, শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভুব মহাশন মহাপাপম বিদ্যানয়ম বৈরিণাম। তো ভগবান বললেন, হে অর্জুন, এই রজগুণ থেকে, কি গুণ থেকে? আমরা 3টে গুণ সম্বন্ধে বিশদ ব্যাখ্যা করেছি, বারবার বলেছি। এই রজগুণ থেকে মানুষের কাম উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় রজগুণ থেকে? কাম। কাম কাকে বলে? কোনো জিনিসকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে বলে কাম। প্যাশন বলে ইংরেজিতে, প্যাশন বলে না, খুব প্যাশনেট। তো এই প্যাশন, অ্যাগ্রেসিভ ভাবে কোনো পাওয়া, মানে মানে খুব আহ আক্রমণাত্মক ভাবে কোনো জিনিসকে তীব্রভাবে ইচ্ছা প্রকট করা, পাওয়ার জন্য সেটাকে বলে কাম। এই কাম কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি কাম এসেছে আমাদের প্রেম থেকে। প্রেম অর্থাৎ, প্রেম মানে হচ্ছে ভগবানের প্রতি তীব্র যুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকে বলে প্রেম। আর যখন সেই আকাঙ্ক্ষা
যখন ভগবান বাদ দিয়ে অন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষাতে পরিণত হয়ে যায়, তখন তাকে বলে কাম। আর এই আকাঙ্ক্ষা পরিবর্তনের মূল নায়ক হচ্ছে আমাদের রজোগুণ। মানে আমাদের ভগবানের প্রতি যে আমাদের প্রেম ছিল, সেটিকে ডাইভার্ট করিয়ে দেয় জড়জাগতিক কোনো কিছু পাওয়া চাওয়া হওয়ার দিকে। কে? সেটি হচ্ছে রজোগুণ। তাহলে আমাদের প্রধান শত্রু কে? আমাদের শত্রু হচ্ছে কাম। বলছে এখানে, ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমদ্ভব কামই, রজগুণ থেকে সম উদ্ভব, মানে রজগুণ থেকে উৎপন্ন কাম। কাম কোথা থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে। কাম এই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়, আর সর্বগ্রাসী পাপাত্মক কামকে জীবনের পরম শত্রু বলে জানবে। তাহলে আজকে আপনারা আপনাদের শত্রুকে চিনতে পারলেন। আপনাদের শত্রু পড়োশী নয়, আপনাদের শত্রু সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল নয়, আপনাদের শত্রু পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, রাশিয়া নয়। আমাদের শত্রুকে, আমাদের শত্রু হচ্ছে কাম। আর এই কাম কোথা থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে। আর রজগুণ কিভাবে উৎপন্ন হয়? আমাদের ইচ্ছা অনুসারে প্রকৃতিকে দহন করার মাধ্যমে, শোষণ করার মাধ্যমে, আমাদের আহার এবং সঙ্গ করার মাধ্যমে। তাহলে আমাদের শত্রু কোথায় থেকে তৈরি হয়? আমাদের শত্রু হচ্ছে কাম। আর সে খাবার দাবার কোথায় থেকে পায়? রজগুণের মাধ্যমে। আর রজগুণ কে উৎপন্ন করে? রজগুণকে কে আনে বাড়িতে কিনে? আমরা আনি। তাহলে এই কামের জন্য দায়ী কে? রজগুণ। আর রজগুণকে লালন পালন করে কে? আমরা। তাহলে এই যে কষ্ট, আমাদের কষ্ট হয় কিসের জন্য? আমরা এই যে রজগুণ থেকে উৎপন্ন কাম, আর এই কামই আমাদের পতন ঘটিয়ে দেয়। আপনারা 62-63 নম্বর শ্লোকের উপরে বিশদ প্রেজেন্টেশন দিয়েছিলেন, মনে আছে? ধায়ত বিষাং পুংসাং সঙ্গাস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম। কাম কধা ক্রোধাৎ অভিধায়তে, তাই না? তো এইভাবে আমরা কি করি? কোনো জিনিস সম্বন্ধে চিন্তা ভাবনা করতে করতে আমাদের মধ্যে কামের উৎপত্তি হয়। আর এই কামকে আনে কে? রজগুণ। তাই আমাদের রজগুণ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তাহলে আপনারা আপনাদের শত্রুকে জেনে নিয়েছেন। এবার শত্রুকে দূর রাখার জন্য, শত্রু যে যে জিনিসগুলো পেলে শক্তিশালী হয়, সেই জিনিসগুলো থেকে শত্রুকে দূরে রাখতে হবে। হুম। তো তাহলে মনে করুন আপনার কোনো জায়গাতে ঘা হয়েছে, সেখানে পোকা হয়েছে এই গায়ে। তাহলে সেই ব্যাকটেরিয়া বা পোকাগুলোকে, পোকা বললে শুনতে খারাপ লাগে, ব্যাকটেরিয়া বললে দেখা যায় না, সেজন্য হয়তো কিছুটা ভালো সম্মানজনক, তো তাই ভাবুন ব্যাকটেরিয়ার আঘাত হয়েছে। তাহলে ব্যাকটেরিয়াগুলো কিভাবে জীবিত থাকে? যখন আমি বারে বারে ঘাটাকে খোঁচাবো, খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বার করব, তখন ওই ব্যাকটেরিয়াগুলো আরো সতেজ হবে। হ্যাঁ? তো আমাদের কি করতে হবে তাহলে? সেখানে আমাদের খোঁচানো বন্ধ করতে হবে। কিন্তু ও তো ইরিটেশন, বা আমাদের ওই জায়গা থেকে তো আমাদের খোঁচানোর ইচ্ছা উৎপন্ন হবে। তাহলে আমাদের কি করতে হবে? সেখানে এমন একটা ওষুধ লাগাতে হবে যে আমাদের আর ওই জায়গাটা চুলকোনোর ইচ্ছাটা নষ্ট হয়ে যায়, তাই তো? তাহলে কিন্তু আর ওখান থেকে রস বেরোবে না। তাহলে ব্যাকটেরিয়াগুলো খাদ্য না পেয়ে ধীরে ধীরে মরে যাবে, সেই জায়গাটা শুকিয়ে ভালো হয়ে যাবে। তো তেমনই আমাদের কাম, যে আমাদের রজগুণ আমাদের কি করে? বারে বারে আমাদের মধ্যে কাম উৎপন্ন করে। আর এই রজগুণকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যখন আমাদের কাম কিন্তু আমাদের মধ্যে আছেই, কাম কখনো নষ্ট হবে না। আমাদের কোনো জিনিস পাওয়ার তীব্র ইচ্ছা কখনো নষ্ট হবে না। এই যে কোনটা আমরা পড়েছিলাম, বিষয় বিনির্বর্তন্তে বর্তন্তে নিরাহারস্য দেহিনাম রস বর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে, 2/59। আমাদের মন কখনোই, কখনোই কোনো জড়জাগতিক বা কোনো জিনিস পাওয়ার ইচ্ছা থেকে বিরত হতে পারে না। কিন্তু যদি যদি উচ্চ স্তরের স্বাদ পেয়ে যায়, তাহলে নিম্ন স্তরের স্বাদকে সে অতি সহজেই বর্জন করতে পারে। তাই আমাদের যখন আমরা ভগবানের সঙ্গে যখন যুক্ত হওয়ার জন্য, যখন আমরা সেই স্বাদ গ্রহণ করে ফেলবো, তখন নিম্নতরের স্বাদ আমাদের কাছে আর কোনো ইচ্ছা রাখবে না। তাই আমাদের মন কখনোই খালি থাকবে না, কিছু না কিছু তাকে দিতেই হবে। তাহলে আমরা জড়জাগতিক কামনা বাসনার মধ্যে যদি যুক্ত করে রাখি, তাহলে সেই দিকে ও আরো ইনক্লাইন্ড হবে, আরো বেশি বাঁক নেবে, নিয়ে চলে যাবে। তাই আমাদের চেষ্টা করতে হবে, এই যে জড়জাগতিক কামনা বাসনা তৈরি করেছে কে? রজগুণ। রজগুণ হচ্ছে একটা অনুঘটক, যেটা আমাদের প্রেমকে নষ্ট করে কামে পরিণত করেছে। তাই আমাদের এই অনুঘটককে দূর করতে হবে। কাকে? এই অনুঘটককে, রজগুণকে। তাকে যদি দূর করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের পুরনো প্রেম ফিরে পেতে পারি। আমাদের পুরনো প্রেম কার সঙ্গে? শাশ্বত প্রেম হচ্ছে ভগবানের সঙ্গে। সেই প্রেমকে পুনরায় উৎপন্ন করার জন্য আমাদের শুদ্ধ শত স্তরে যেতে হবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? আসলে এই চ্যাপ্টারের উদ্দেশ্য কিন্তু এই শ্লোকটি।
যে কামকে দূর করা, বাস এটাই। আপনারা এখন যেটা পড়বেন, কামকে কিভাবে আমরা দূর করব, সেই জিনিসগুলো আমরা পড়তে থাকবো। জীব যখন জড় জগতের সংস্পর্শে আসে, তখন তার অন্তরের শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। পক্ষান্তরে বলা যায়, টক তেঁতুলের সংস্পর্শে যেমন দুধ দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে পরিণত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উৎপত্তি হয় বা উদয় হয়। ক্রোধ মোহে পর্যবসিত হয় এবং মোহাচ্ছন্ন হওয়ার ফলে জীব জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম জীবের সব থেকে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ থাকতে বাধ্য করে। ক্রোধ তমগুণের প্রকাশ এবং প্রকৃতির বিভিন্ন গুণগুলি ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে শাস্ত্রোক্ত পন্থায় জীবনযাপন করার মাধ্যমে শতগুণে উন্নীত করা যায়। তাহলে পারমার্থিক আসক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। এই শ্লোকটি হবে পরবর্তী সপ্তাহের আমাদের আলোচ্য বিষয়। তার আগে আমি একটা আপনাদের আলোচ্য বিষয় দিয়ে দিয়েছি, তার পরের সপ্তাহের বিষয়টা দিয়ে রাখলাম 37 নম্বর শ্লোকটি। ঠিক আছে, সামনের সপ্তাহে তো আমাদের 27 নম্বরের উপরে হবে, যেটা আপনাদের লিখে দিয়েছি। আপনারা ওই প্রশ্নগুলো কিভাবে কিভাবে পর্যায়ক্রমে আপনারা অগ্রগতি করবেন। আর এইটি 37 নম্বরটি থাকলো তারপরের রবিবারের জন্য। ঠিক, মাথায় থাকলো, মাথায় রাখবেন। তার মানে বুঝতে পারছেন, এই আমি সেই সব জায়গাগুলোকে আপনাদেরকে দিয়ে দিই যে জায়গাগুলো ওই শ্লোকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, যাতে আমাদের পুরো চ্যাপ্টারের উপলব্ধি আমাদের কাছে আসে। ঠিক, তো এইবার আমাদের কাম কি রূপে আমাদের উপরে কাজ করে, কাম কিভাবে আমাদের আমাদের আসল বুদ্ধিকে আমাদের কিভাবে আচ্ছন্ন করে রাখে, তার একটা উদাহরণের মাধ্যমে বলছেন। হ্যাঁ, কাম কিন্তু যখন কাম মানে কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা, কিন্তু খারাপ কিছু নয়, ভালো জিনিস। কিন্তু সেটির যখন মোড়কটা পাল্টে গেছে, তখন সেটি বিঘ্নিত, খারাপ হয়ে গেছে। যে আমাদের প্রেম আমাদের প্রেম ভিতরে যদি না থাকে, ভগবানের সঙ্গে প্রেম আমাদের উৎপন্ন হবে না, থাকবে না। কিন্তু সেটি আমাদের বিঘ্নিত হয়ে গেছে কিভাবে? আমাদের কাম দ্বারা আচ্ছন্ন হয়ে, রজগুণ দ্বারা আচ্ছন্ন হয়ে সেই আমাদের প্রেম কামে পর্যাবসিত হয়েছে, ভগবান একটু আগে বললেন। তাই না? তো তেমনই আমাদের তাহলে কি করতে হবে? আমাদের এই রজগুণের প্রভাব থেকে যদি মুক্ত হতে পারি, তাহলে আমাদের প্রকৃত প্রেম আবার কিন্তু জাগরিত হবে। আর প্রকৃত প্রেম কার সঙ্গে হবে? শুধু ভগবানের সঙ্গেই প্রেম হয়, আর বাকি সকলের সঙ্গে কাম। প্রত্যেকের সঙ্গে আমাদের ডিল। ডিল মানে কিছু পেলে কিছু দেব, এটি হচ্ছে আমাদের সম্পর্ক এই জড়জাগতিক। সে যেই হোক, সন্তান হোক, স্ত্রী হোক, স্বামী হোক, পুত্র হোক, যেই হোক, আমাদের প্রত্যেকের সঙ্গে কিছু পাওয়ার পরিবর্তে কিছু দিই আমরা। হ্যাঁ, তাই না? কিছু দেওয়ার পরিবর্তে কিছু পাই, নিঃস্বার্থভাবে কখনো কিছু পাই না। এই নিঃস্বার্থ প্রেম শুধু ভগবানের সঙ্গেই সম্ভব। তাই প্রেম শুধু ভগবানের সঙ্গে, আর বাকি যতজনের সঙ্গে হয় সব কামের রিলেশন। ঠিক। এবার ভগবান বলছে, ধূমেন ধূমেন অব্রিয়তে, প্রিয়তে মানে ঢাকা, ধূমেন অব্রিয়তে বহ্নি, ধূমেন ব্রিয়তে বহ্নি, যথা যথা আদর্শ মলিন চ, ধূম্রেণ ব্রিয়তে বহ্নি যথা আদর্শ মলিন চ, যথা উল্প্লেন যথা উল্প্লেন আবৃত গর্ভস্তথা তেনেদ মাবৃতম। তার মানে এখানে ভগবান কি বললেন? ধোঁয়া, ধোঁয়া কি করে? আগুনকে ঘিরে রাখে। তাই বলে কি ধোঁয়া খারাপ? না, ধোঁয়া আগুনকে ঘিরে রাখে। তাই ধোঁয়াকে বাদ দিয়ে কিন্তু আগুন, কিন্তু ধোঁয়া আগুনের সঙ্গে সবসময় জড়িয়ে থাকে। তেমনি যেমন আয়নার উপরে যদি ময়লা পড়ে থাকে, তাহলে আয়নাতে আমরা প্রকৃত আমাদের ধুলো পড়ে থাকে, তাহলে আমরা মুখ দেখতে পাই না। তার মানে প্রকৃত প্রকাশের উপরে একটা লেয়ার চড়ে আছে, যেমন আগুনের উপরে চড়ে আছে ধোঁয়া, তেমনি আয়নার উপরে ধুলো। এবং তেমনি গর্ভেও অবস্থাতে সন্তান যখন গর্ভে থাকে, তখন সে গর্ভে আবদ্ধ থাকে। যেমন আয়নার পুরে ময়লা, আগুন, ধোঁয়া দ্বারা আবৃত, আর সন্তান গর্ভে আবৃত। তেমনি এই তিনটে আবরণ দ্বারা যখন আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত হয়ে আছে। কি বোঝা গেল? কেন এই তিনটে উদাহরণ দিয়েছে?
আগুন কি দ্বারা আবৃত থাকে? ধোঁয়া দ্বারা। সন্তান গর্ভে কি দ্বারা? গর্ভ দ্বারা আবৃত থাকে। আর দর্পণ ধুলো বালি দ্বারা, ধুলো দ্বারা বা ময়লা দ্বারা আবৃত থাকে। যখন এই তিনটে আবৃত থাকে তাদের প্রকৃত প্রকাশ ঘটে না। কার? আগুনের প্রকৃত প্রকাশ ঘটে না ধোঁয়ার দ্বারা আবৃত থাকলে। আয়নার দ্বারা আমরা নিজের মুখ বা অন্য কিছু দর্শন করতে পারি না। বা যখন সন্তান যখন গর্ভে থাকে তার প্রকৃত প্রকাশ ঘটে না। তো তাই বলছে, যখন আমাদের শুদ্ধ চেতনার মধ্যে আমাদের যেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এই কামরূপী যে আমাদের উপরে যে লেয়ার চড়ে আছে, অজ্ঞানতার লেয়ার, সেই কামরূপী লেয়ারটাকে আমাদেরকে সরাতে গেলে আমাদেরকে আমাদের শুদ্ধ চেতনার পরিবর্তন আনতে হবে। তো আমাদের আয়নাকে মোছার জন্য কি করি? একটা কাপড় দিয়ে আয়নাটাকে মুছে দিই, তাই তো? বা কখনো কখনো আগুনে যখন ধোঁয়া থাকে, ফুঁ দিয়ে বা বাতাস দিয়ে সেই ধোঁয়াটাকে সরিয়ে দিই। আবার গর্ভে থেকে যখন সন্তান বাইরে চলে আসে তখন তার জড় অবস্থা মানে কঠিন অবস্থা থেকে সে মুক্ত হয়। তো এইভাবেই তিনটে যে উদাহরণ দিয়েছে, তিনটে অবস্থা থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? তার উপরের আবরণকে সরাতে হয়। তো তাহলে আমাদের এই কামরূপী যে আবরণ আমাদের জ্ঞানকে আবৃত করে রেখেছে, এই কামরূপী আবরণকে সরানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের রজগুণ রূপী যে ময়লা পড়ে আছে সেই ময়লাকে সরাতে হবে। কি দিয়ে? শুদ্ধ শতগুণের ডাস্টার দিয়ে আমরা যখন আয়নাটাকে মুছে ফেলবো, তখন কিন্তু আমাদের কামরূপী যে আমাদের ময়লা আমাদের মনের উপরে পড়ে আছে সেটি দূর হবে। হ্যাঁ, তাই ভগবান কি বলছে? জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটে আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। যেমন অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে, গর্ভে যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, জীবের শুদ্ধ চেতনা তেমনি কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে ধূমের সঙ্গে তুলনা করা ধূমের সঙ্গে তুলনা করার সময় আমরা বুঝতে পারি যে ধূমের দ্বারা আচ্ছাদিত থাকলে যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় না, আচ্ছাদিত থাকলেও অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের আড়ালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা কিদয়াংশ উপলব্ধি করা যায়। প্রক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনার কিঞ্চিত প্রকাশ দেখা যায় তখন তার অবস্থা ধূম্র আচ্ছাদিত অগ্নির মতো। কি বলছে? ভিতরে তো চেতনা আছে কিন্তু বাইরের দিক থেকে ধোঁয়া দ্বারা ঢাকা আছে। তাহলে যখন আমরা শুদ্ধ শতগুণের দিকে চলে যাব তখন ওই যে যে বাইরের যে আমাদের ধোঁয়াটাকে আমরা হাওয়া দিয়ে সরিয়ে দিলেই আগুন তীব্রভাবে প্রকাশ পাবে, তেমনি আমাদের যে সূক্ষ্ম আমাদের কামের চেতনাগুলো আমাদের উপরে চড়ে আছে সেগুলো যখন রজগুণটাকে সরিয়ে দেব তখন কিন্তু আমরা আবার মুক্ত হয়ে আমরা গর্ভের বাইরে সন্তান যেমন নড়াচড়া করতে পারে আমাদের প্রকৃত স্বরূপে ফিরে আসতে পারবো। যখন আমরা কামকে আমরা শুদ্ধিকরণ করতে পারবো কিভাবে? ডাস্টার দিয়ে। কিসের ডাস্টার? রজগুণকে সরাবো, শতগুণের ডাস্টার দিয়ে মুছে যখন আমরা রজগুণকে সরাতে পারবো তখন কিন্তু আমাদের এই কাম প্রেমে পরিণত হবে। এবার আমরা 39 নম্বর শ্লোকটি পড়ব। কি পড়ব? আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানী ন নিত্য বৈরিণ কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ দুষ্পুর দুষ্পুর রে নালনে চ রা দুষ্পুরু রে না নলিন চ, মানে দুষ্পুরন অনলন। দুষ্পুরন আর অনল এই দুটোকে মিলিয়ে করেছে দুষ্পুরে না না লে চ। হুম তো এখানে কি বলছে? ভগবান কি বললেন? আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানীন নিত্য বৈরিণাম কামরূপেণ কন্তেয় দুষ্পুরুন অনলেন চ। হুম তো ভগবান কি বললেন? এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবে জীবে শুদ্ধ শুদ্ধ চেতনা আবৃত হয় এই কামরূপী আগ্রাসী অগ্নির মতো অতৃপ্ত। এই লাইনে আন্ডারলাইন করে নিন, কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। যারা বলে যে ত্যাগ ভোগের মাধ্যমে ত্যাগ আসে, তারা সেই অর্থে সঠিক নয়। কারণ আগুনে ঘি ঢাললে আগুনের কিন্তু কখনো ভোগ সম্পন্ন হয় না। আগুন কখনো ভোগে তৃপ্ত হয় না। আগুনে যদি আপনারা যতই ঘি ঢালতে থাকেন আগুন কিন্তু তখন জ্বলতেই থাকবে। আগুন বলবে না যে আমি তৃপ্ত হয়ে গেছি, আমার
আমাকে আর ঘি দিও না গো, আমি খুব জ্বলে জ্বলে আমার হৃদয় পরিতৃপ্ত হয়েছে, না, বলবে আরো দাও, আরো দাও, দে দিল মাঙ্গে মোর। তাই আমরা যদি ভাবি আমাদের জড়জাগতিক ইচ্ছা গুলিকে আমরা ভোগের মাধ্যমে এত ভোগ করব, এত ভোগ করব, কি আমাদের ইচ্ছা নষ্ট হয়ে যাবে, ক্ষণিকের জন্য ইচ্ছাটি নষ্ট হবে, পুনরায় আবার আমাদের মধ্যে সেই জড়জাগতিক ইচ্ছা উৎপন্ন হবে, আর সেই ইচ্ছাই আমাদের কামরূপী চির দুষ্পূরণীয় এই ইচ্ছা আমাদের অপূরণীয় থেকে যাবে। যদি আমাদের ইচ্ছার কোনো সীমা নেই, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের শুধু গোল টার্গেট চেঞ্জ হয়েছে, আমাদের শুধু গোল পোস্ট চেঞ্জ হয়েছে। ছোটবেলায় প্রাইমারি স্কুলে যেতে স্কুলের ইউনিফর্ম পরা মানেই ছিল সব থেকে বড় অ্যাচিভমেন্ট। প্রাইমারিতে পড়তে পড়তে মনে হলো হাই স্কুলে যাওয়া, হাই থেকে মনে হলো ইন্টার হাই 10+2, তারপরে মনে হলো কলেজ, কলেজ থেকে মনে হলো একটা জব, জবের পরে মনে হলো একটা সুন্দর বা একটা সুন্দর স্ত্রী বা পুত্র, ওই যে স্বামী, তারপরে মনে হলো যে আমার একটা সন্তান, তারপরে মনে হলো বাড়ি, তারপরে গাড়ি, তারপরে হচ্ছে এই সন্তানগুলোকে ঠিকভাবে বড় করা, তারপরে ধন সম্পত্তির বৃদ্ধি করানো, আর কোনো লক্ষ্য নেই। এবার শুধু কত দূরে যাব আমার কোনো জানা নেই, শুধু চলতে থাকো, চলতে থাকো। তার মানে এই কামরূপী যে আমাদের চিন্তা ভাবনা, এটা কখনোই পূরণ হবে না। তাই যদি পূরণ হয়ে যেত না, তাহলে আম্বানিরা আর লড়াই করতো না, আদানিরা তাদের ধনকে বর্ধিত করার চেষ্টা করতো না। আপনি একটা জায়গায় কাজ করতে গেছেন, ওরা বলল ঘন্টায় তোমাকে একটা করে রুটি, 1 ইউনিট কাজ করলে একটা রুটি পাবে তুমি, আপনার সারাদিনে 2খানা রুটির প্রয়োজন, বা আপনার টোটাল ফ্যামিলির জীবনযাপনের জন্য 2টো রুটির প্রয়োজন। আপনি এবার কাজ করতে শুরু করলেন, আপনি প্রথমে 2 ঘন্টা কাজ করলেন, আপনার প্রয়োজনীয় জিনিস পেয়ে গেছেন, তারপরে আরো 1 ঘন্টা, আরো 1 ঘন্টা, আরো 1 ঘন্টা করতে করতে আপনি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করেছেন। কাজ করার জন্য আপনাকে এবার 12খানা রুটি দিয়ে দিয়েছে। এই রুটিগুলোর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে যতগুলো আপনি গ্রহণ করবেন, তারপরে বাকিগুলোকে আপনাকে ফেলে দিতে হবে। হুম। তো আপনি কি করলেন, আপনারা আপনার পরিবারের জন্য 2টো রুটি নিয়ে নিলেন, নিয়ে আরো 10খানা রুটি ছেড়ে আপনি চলে আসলেন। যখন ছেড়ে আসছেন, তখন আপনার আফসোস হচ্ছে, কেন আমি ফালতু এখানে এত সময় নষ্ট করলাম, আমি রুটিগুলোও নিয়ে যেতে পারছি না। কিন্তু তখন মোহে আরো চাই, আরো চাই, আরো উৎপন্ন করতে পারি, আমার আরো ক্ষমতা আছে। এইভাবে আমরা কামের বশবর্তী হয়ে আমরা কিন্তু এই জড়জাগতিক কার্যে লিপ্ত হয়ে আছি। তা বর্তমানে আমরা যারা জড়জগতের মধ্যে লিপ্ত আছে, আমাদের অবস্থা একই, একই। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি না আমাদের গোল কি, আমরা প্রত্যেকটা মুহূর্তে পরে ভোগ করতে হবে, কি ভোগ করতে হবে আমরা তাই জানি না, আমাদের উদ্দেশ্যই পরিষ্কার নয়। আমরা ভাবি এইভাবেই জীবন চলে যায়, এইভাবে জীবন যাবে না। এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, একদিন সকলকে চলে যেতে হবে। তাই আমাদের এই বারবার জন্ম মৃত্যু চক্রে আসা, কষ্ট ভোগ করা এবং চলে যাওয়া, আমাদের প্রত্যেককে জানতে হবে, আজকে আমরা যারা সুস্থ অবস্থায় আছি, ঠিক মতো শরীরে আছি, আমাদের প্রত্যেককে জানতে হবে একদিন আমরা বৃদ্ধ হব, অসুস্থ হব এবং মৃত্যুবরণ করব। এবার কিভাবে আমরা জানবো যে এটা করব? কারণ আমরা চোখের সামনে আমাদের সকল দাদু, কাকা, জেঠু সকলকে আমরা চলে যেতে দেখেছি, অনেকে বাবা মাকেও যেতে দেখেছেন, তাই না? তো তার মানে ওইগুলো দেখে আমাদের জ্ঞান অর্জন করা উচিত যে এই গতি আমারও হবে, শুধু সময়ের অপেক্ষা। তাই বুদ্ধিমান হয়ে আমাদের বারবার এই রকম কষ্টের মধ্যে পতিত না হওয়ার জন্য আমাদের করণীয় কি, সেই প্রকৃত জ্ঞান অর্জন করে সেই পথে আমাদের অগ্রসর হওয়া, এটাই হবে আমাদের জীবনের পরম উদ্দেশ্য। আর এটাই যখন আমরা জেনে যাব, তখন আমরা কিন্তু আর এই জড়জাগতিক মোহের মধ্যে আটকে থাকবো না। জড়জাগতিক মোহটা কি তাৎক্ষণিক সুখ প্রদান করে, এটা হচ্ছে প্রেয়, কিন্তু শ্রেয় কি, যেটা দীর্ঘকালীন সুখ প্রদান করতে পারে। তাই দীর্ঘকালীন সুখ পাওয়ার জন্য আমাদের ভগবত প্রেমে আমাদেরকে নিজেকে চালিত করতে হবে। প্রথমের দিকে বাচ্চা স্কুলে যেতে চায় না, কিন্তু খেলাতেই সে আনন্দ পায়। তেমনি আমরা এই জড়জাগতিক আনন্দের মধ্যে আমরা নিজেরা খুব আহ ব্যস্ত থাকি। কিন্তু প্রকৃত অর্থে যখন জানবো যে এই জড়জগতের আনন্দ ক্ষণিকের, এই শরীরটি আমার এই জীবনের জন্যই, তারপরে আবার এই আত্মাকে আর একটা শরীর ধারণ করতে হবে, শরীর ধারণ করা মানেই, জড়জাগতিক শরীর ধারণ করা মানেই আবার কষ্ট। তাই আমাদের এমন শরীর ধারণ করতে হবে যে শরীর কখনো আর নষ্ট হবে না, সেটা হচ্ছে চিন্ময় শরীর। তাই ভগবান 18 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা পড়বো, 18 নম্বর অধ্যায়ের 63 নম্বর শ্লোকে বলছে ভগবান, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম।
হ্যাঁ, শান্তিম এবং শাশ্বতম। তারপরে বলছে তাই তুমি এই গাছ থেকে ওই গাছে ডালে বানরের মতো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বেড়ানোর পরিবর্তে তুমি তার আশ্রয় গ্রহণ করো, এবং তার আশ্রয় গ্রহণ করলে তার দয়াতে তুমি পরম শান্তির জায়গা পাবে শাশ্বত কালের জন্য। আর জড়জাগতিক মানবের জন্ম মৃত্যুর বন্ধনে আসতে হবে না। তো আমরা ভগবদ গীতার মাধ্যমে এই পরম জ্ঞান আমরা অর্জন করতে পারি। তো পরের পরের রবিবারের জন্য থাকলো 37, 38, 39 নম্বর শ্লোক। আমি চাইবো যে আপনারা সবাই প্রস্তুত হন, সবাই প্রস্তুত, খুবই ভালো। এই তিনটে শ্লোক যদি আপনারা পড়ে ফেলেন, এই চ্যাপ্টারে যত কিছু দেওয়া আছে সমস্ত কিছু আমরা বুঝে যাব। কালকে 40 নম্বর থেকে, কালকে রবিবার তো না, কালকে তো কালকের ওই 27 নম্বর শ্লোকের উপরে যেভাবে আমি লিখে প্রশ্নগুলো দিয়েছি সেইগুলোকে অ্যাড্রেস করবেন। প্রশ্নগুলো বলতে হবে না, আপনার পর্যায়ক্রমে বলতে থাকবেন, দেখবেন আপনার সুন্দর লেকচার প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, আশা করি আপনারা সবাই বেশি বেশি করে যোগদান করবেন। আর আর আপনাদের আজকের ক্লাস এখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকের ক্লাস এখানেই শেষ হয়ে গেছে। এবার আপনাদের কোনো কিছু বলার থাকলে, আর কেমন লাগছে বা কোন জায়গাটায় আপনাদের বুঝতে অসুবিধা আছে সেই জায়গাগুলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলতে থাকবেন। আপনাদের ফিডব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিডব্যাকটা না হলে আমি বুঝতে পারবো না যে আমি কোন জায়গাটায় ঠিকভাবে আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারছি বা পাচ্ছি না। হুম। আমি যদিও আপনাদের সঙ্গে আপনাদের মতো একজন পার্টিসিপেট, বাট ওই মাতাজি তেমন বলছিলেন না, ক্লাসের মনিটর মতো, হয়তো একই ক্লাসে পড়ি, একটু এক্সট্রা দায়িত্ব নিয়ে টোটাল ক্লাসটাকে মেনটেন করার চেষ্টা করছি, এইটুকুই, তার বেশি কিছু নেই। ক্যামেরা অন করুন, আর কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন বা আনমিউট করেও বলতে পারেন। হুম। হরে কৃষ্ণা। কোনো উপলব্ধি, কোনো কিছু, কোনো প্রভুজি জায়গাতে প্রণাম। বলুন। ধন্যবাদ, এই প্রণাম। বার্ষেয় মানেটা কি? হে বার্ষেয়, এটা মানে কেন বলা হয়েছে? ও বিষ্ণু বংশের, বিষ্ণু বংশের ও প্রধান, সেই জন্য বাষ্ণীয় বলেছে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে বিষ্ণু বংশ, যদু বংশ। ওই বিষ্ণুর ডিসেন্ডেন্ট বলে বিষ্ণু বংশ, আর সেই জন্য বাষ্ণীয় বলেছে বিষ্ণু বংশের। আহ, আহ, মানে তিনি প্রধান। হুম। সেই জন্য বাষ্ণীয়। ঠিক। ঠিক আছে, আর প্রণাম প্রভু। আর কারো ছোটখাটো কিছু বুঝতে অসুবিধা? যখন আপনাদের ডাউট আসে তখনই বোঝা যায় যে আপনারা কিছু বুঝছেন। আর যদি ডাউট না আসে তাহলে বোঝা যায় যে আপনারা হয়তো এমনি শুনে, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলেন। একদম ডাইরেক্ট লাইন রাখবেন না, একটা দিয়ে গিয়ে যেন আটকে যায়। বলুন। না, বোঝা যাচ্ছে প্রভুজি। ঠিক কান আছে। দিয়ে বের করা ও কান দিয়ে বের করা নয় প্রভু, তাহলে এইভাবে জুড়ে থাকতো না। হাতে যে এই ঠিক ঝুলে খুব আছে, খুব অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শুনছে। ঠিক ঠিক অবশ্যই তার তার ফল একদম। তো পাওয়াই যাচ্ছে। অবশ্যই, না হলে আপনারা এত প্রতিদিন তৎপর হয়ে যুক্ত হতেন না। অবশ্যই এটা আমারও জাজ করা উচিত। নিয়মিত আপনারা, যারা নিয়মিত আছে, মানে 90%, এর মধ্যে যারা আছেন আপনারা প্রায় 99%ই নিয়মিত যোগদান করেন। তো নিয়মিত যোগদান করলেই আমরা একটা জিনিস আমি বলেছি না, কনসিস্টেন্সি খুব গুরুত্বপূর্ণ। কনসিস্টেন্সি মানে একদম হচ্ছে তাই, একদম তাই। একদম নিয়মিত ভাবে লেগে থাকাকে বলে কনসিস্টেন্সি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বা সবসময় যে বুদ্ধি থাকলে আমি জিনিস জানতে পারবো না, বুদ্ধির থেকে পরিশ্রম কখনো কখনো প্রয়োজন হয়, তাই না? তো এই যে ডিসিপ্লিন ওয়েতে আমরা নিয়মিত লেগে থাকা, এটাই কিন্তু বুদ্ধিমত্তা। এইভাবেই কিন্তু আমরা প্রকৃত জ্ঞান অর্জন করব। আমরা পারবোই। আপনারা শুধু লেগে থাকুন, ট্রেন একদম থেকে নামবেন না। ডেস্টিনেশন ইজ একদম আসছে। আপনার ট্রেন থেকে একদম। নামলে কিন্তু বিপদ, ট্রেনে থাকলে আপনারা ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। আমরা যখন রাত্রে ট্রেনে ঘুমোই তখন কিন্তু আমরা কি খুব ভাবি যে ট্রেন ঠিক যাচ্ছে না ভুল যাচ্ছে, কোনো চিন্তা মগ্ন হয়ে শুধু আমাদের ওইটুকুই দায়িত্ব, ট্রেন থেকে যেন না নামি, তাহলেই কিন্তু ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছে যাবে। তাই আপনারাও যেন নিয়মের বাইরে যাবেন না। নিয়মিত ভগবদ গীতা শ্রবণ করুন, পঠন করুন, অন্যকে পড়ান, বাস, গুড এনাফ। আপনারা অটোমেটিক্যালি আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। এটাই আমাদের ভগবদ গীতা থেকে আমরা জানতে পারছি। তো সেই জন্য পুরো ভগবদ গীতার উপরে ভরসা রেখে, শ্রদ্ধা রেখে এগুলো হবেই, হবেই। এইভাবেই ভগবান প্রতিজ্ঞা করছে। আপনাদের কি বলবো, প্রতিজ্ঞা করেছে ভগবান নিজে বলছে। হ্যাঁ। তো 9 নম্বর অধ্যায় ভগবান গিয়ে বলছে, কি বলছে যে না, নয় কি অনেক জায়গাতেই বলেছে, কন্তেয়পতি জানিহি নামে ভক্তা মনুষ্যতি। হে অর্জুন, তুমি দৃঢ় কণ্ঠে প্রতিজ্ঞা করো, তুমি বলো যে, চিল্লে চিল্লে বলো যে আমার ভক্তের কখনো পতন হবে না। তো সেই জন্য একদম নিশ্চিন্ত থাকুন।
আমরা একদম গন্তব্যস্থলে পৌঁছবো, প্রোভাইডেড আমরা ট্রেন থেকে যেন না নামি, গেটের বাইরে বেরোলেই বিপদ, আর চড়তে পারবো না। ঠিক আছে, তো সবাই রবিবার ভালো থাকুন। রবিবারের প্রয়াস তো বোঝাই যায়। গত রবিবার প্রায় 15 জন। পার্টিসিপেট করেছিলেন। তো আমরা আমরা এই রবিবারে না, কালকে আমরা আরো আগে তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করবো। হ্যাঁ, আর একটু যদি আগে শুরু করতে পারি, 4:45 নাগাদ বা 5টা নাগাদ যদি শুরু করতে পারি, তাহলে তো ভালো হবে। 5টায় ঠিক আছে, 5টায়। 5টায় শুরু করব। দিলীপ প্রভু, বলুন। বলছি প্রভুজি আমরা নিত্যকর্ম করে যাচ্ছি। করছেন তো? প্রভুজি নিত্যকর্ম করে যাচ্ছি, গাইতে গাইতে গায়েন আর বাজাইতে বাজাইতে বায়েন। এই প্রিন্সিপাল। ঠিক আছে, করুন না, নিত্যও করুন, নৈমিত্তিকও করুন। নৈমিত্তিক কর্ম হবে আর নিত্যকর্ম হবে, দুটোই চলতে থাকবে। তবে আমাদের শুধু উদ্দেশ্যটাকে স্থির রাখতে হবে, তাহলেই হবে। সাইকেল চালাতে চালাতে আমরা গান গাই, তো গান গাই না? সাইকেল চালাতে চালাতে গান গাই তো, তো তেমনই জীবন ধারণ করতে করতে ভগবত ভক্তি করতে পারা যাবে, সম্ভব। হুম। হরে কৃষ্ণা। সারাদিন কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ।